আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসির শিক্ষার্থীরা, আশা করি অনেক অনেক ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটি গাইডলাইনমূলক ভিডিওতে। তোমরা দেখতেই পাচ্ছ যে তোমাদের সাথে আজকে আমি কী নিয়ে কথা বলবো। তোমরা যারা বাংলার প্রথম পত্র প্রস্তুতি নেওয়া শুরু করেছো বা শুরু করবে ভাবছো, কিভাবে শুরু করলে A+ পাওয়া সম্ভব, সেটাই আজকে তোমাদের সাথে আলোচনা করব। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, কোনো একটা জার্নিতে, কোনো একটা যুদ্ধক্ষেত্রে গেলে, যেখানেই যাও, এটা একটা যুদ্ধক্ষেত্র, তোমাদের A+ পাওয়ার একটা যুদ্ধ। এই যুদ্ধক্ষেত্রে তোমাদের একটা পরিকল্পনা লাগবে, ভালো একটা পরিকল্পনা লাগবে। সো পরিকল্পনাটা কিভাবে করবে সেটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। সো আসো, আমি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি। দেখাতে চাই শুরুতেই যে তোমাদের যেই টোটাল বাংলা প্রথম পত্রের 100 মার্ক, এই 100 মার্ক কোথায় থেকে আসবে। তোমরা জানো যে 100 মার্কের মধ্যে এমসিকিউতে তোমাদের 30 মার্ক, 30টা এমসিকিউ থাকবে এবং সেটা থাকবে তোমাদের বাংলা প্রথম পত্রের গদ্য অংশ থেকে, পদ্য বা কবিতা অংশ থেকে এবং তোমাদের সহপাঠ অংশ থেকে থাকবে। আর এইখানে কয়টা করে থাকবে দেখতে পাচ্ছ তোমরা, দেখো যে গদ্যাংশ থেকে তোমাদের 12টা এমসিকিউ থাকবে। এইখানে তোমাদের টার্গেট রাখতে হবে ভালো একটা মার্ক, 12টার মধ্যে 10টা 11টা একবারে 100% দেখাতে হবে, তাই না? নো প্রবলেম। কীভাবে দেখাবা, কী করতে হবে, সব কিছু আমরা আলোচনা করব। এরপর হচ্ছে কবিতাংশ থেকে তোমাদের 12টা, তারপর হলো এইখানে উপন্যাস থেকে 3টা এবং নাটক থেকে হচ্ছে 3টা। টোটাল আমরা দেখতে পাচ্ছি 12 12 24, 3 3 6, টোটাল 30টা এমসিকিউ থাকবে। এগুলো হচ্ছে তোমাদের মেইন যে বইটা রয়েছে, বাংলা প্রথম পত্রের বোর্ড বইটা রয়েছে এবং যে সহপাঠ বই রয়েছে, এই দুইটা মিলিয়ে তোমাদের হচ্ছে এখান থেকে আসবে। ওকে, সো এখন আমরা দেখব সৃজনশীল বা সিকিউ। দেখো, তোমাদের গদ্য অংশ থেকে টোটাল 4টা সিকিউ আসবে, কবিতা অংশ থেকে 3টা সিকিউ আসবে এবং উপন্যাস থেকে 2টা, নাটক থেকে হচ্ছে 2টা। টোটাল এই 11টা সিকিউ থেকে তোমার আনসার করতে হবে মাত্র 7টা, মানে 4টা তুমি বাদ দিতে পারবা। তারপর এখানে কন্ডিশন অ্যাপ্লাই রয়েছে, মানে শর্ত প্রযোজ্য রয়েছে। শর্ত প্রযোজ্য কি দেখো, গদ্যাংশ থেকে তোমার 4টার মধ্যে 2টা দিতে হবে, কবিতা থেকে 3টার মধ্যে 2টা মার্কস দিতে হবে, এরপর হচ্ছে তোমার এইখানে উপন্যাস থেকে মাস্ট একটা দিতে হবে এবং নাটক থেকে একটা দিতে হবে। এখন তুমি যদি একটু চালাকি করো যে আমি এইখানে শুধু গদ্য আর পদ্য পড়ে যাব, যে গদ্য আমি 4টার মধ্যে 4টা লিখে আসব, কবিতা 3টার মধ্যে 3টা লিখে আসব, এটা কিন্তু হবে না। তোমাকে মিনিমাম একটা নাটক থেকে দিতে হবে, একটা উপন্যাস থেকে দিতে হবে। তার মানে কোনো শিক্ষার্থী যদি চিন্তা করো যে আমি গদ্য এবং পদ্য পড়েই পরীক্ষার হলে চলে যাব, আমি নাটক উপন্যাস পড়বো না, তাহলে কিন্তু তুমি নাম্বার পাবা না, মানে A+ মার্ক পাবা না। খেয়াল করে দেখো, এমনভাবে কন্ডিশন অ্যাপ্লাই করে দিয়েছে যে তুমি উপন্যাস নাটক ভালো করে লিখে দিয়ে আসতে হবে। তো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, অনেকে এটা বুঝে না, অনেকে এটা না বুঝে প্রস্তুতি নেয়। তোমাদের সবার উদ্দেশ্যে বলছি, যদি তুমি ভালো করতে চাও, তোমাকে অবশ্যই নাটক এবং উপন্যাস পড়তে হবে, ঠিক আছে? তো এখানে একটা একটা মিনিমাম তোমাদের লাগবে, এই জন্য নাটক উপন্যাস স্কিপ করা যাবে না। সো আশা করি তোমাদের 30 মার্ক এবং 70 মার্ক কিভাবে করা হবে কোয়েশ্চেন, সেটা তোমরা বুঝতে পেরেছ। এখন কথা হলো যে আমি আসলে কিভাবে প্রস্তুতি নিব। আসো, আমি যদি তোমাদেরকে দেখাই, এতক্ষণ আমি দেখালাম যে তোমাদের আসলে কোন অংশ থেকে কয়টা আসবে। সো দেখো, তোমাদের এবার যেহেতু ফুল সিলেবাস, তোমরা যারা 27 ব্যাচের রয়েছে, তোমাদের এই ফুল সিলেবাসে তোমার টোটাল 12টা গদ্য রয়েছে। এখন অনেককে আমি দেখি, তোমরা অনেকের কাছ থেকে সাজেশন নাও, সাজেশন যে ভাইয়া আমাদেরকে 12টার মধ্যে সাজেশন দেন, কমিয়ে দেন। মজার ব্যাপার কি জানো, এই সাজেশন পড়ে তোমার আসলেই ক্ষতি হবে। তোমার তো A+ টার্গেট, তাই না? তোমার হাতে তো অনেক সময় আছে। আমি দেখি অনেক শিক্ষার্থী, তোমাদের 27 ব্যাচের অনেক শিক্ষার্থীকে দেখি যারা কিনা সাজেশন খুঁজতেছে। সাজেশন খুঁজার কিছু নাই, কারণ দেখো এখানে তোমার এমসিকিউতে যে 12টা আসবে, এখানে কেউ বলতে পারবে না শুধু অপরিচিতা থেকে আসবে, বিলাসী থেকে আসবে, অর্ধাঙ্গী থেকে আসবে, এরকম কেউ বলতে পারবে না। দ্যাট মিনস তোমার মাথায় রাখতে হবে এখানে যে তোমার এমসিকিউর জন্য হইলেও এই 12টাই পড়তে হবে। হ্যাঁ, আমি তোমাদেরকে এখন বলবো যে হ্যাঁ, সিকিউর জন্য তোমরা কয়েকটা বাদ দিতে পারো, আমি বাদ দিতে পারবো, আমি সাজেশন দিতে পারবো, বাট এইখানে সাজেশন দিলে তোমাদের ক্ষতিটা হবে। যেহেতু এমসিকিউ 12 আছে, এই 12 মার্কে তোমার ভালো একটা মার্ক 10 11 মার্ক তুলতে হবে। সো এইখানে ভাই কোনোভাবেই তুমি স্কিপ করবা না, সাজেশন আপাতত ফলো করার দরকার নাই। তুমি 12টাই ভালোভাবে পড়ো, মনোযোগ দিয়ে পড়ো। এখানে মূল ভাব, পাঠ পরিচিতি, অথবা কি বুঝিয়েছে, কোনো ওয়ার্ড দ্বারা, কোনো একটা কঠিন ওয়ার্ড দ্বারা কি বুঝাতে চেয়েছেন, মূল কাহিনীটা কি, এই বিষয়গুলো যদি তুমি জেনে রাখো, তাহলে এমসিকিউ কোনো ব্যাপার না, ঠিক আছে? এখানে চরিত্রগুলা, কার চরিত্র কেমন, তুমি এগুলো রিলেট করে পড়াশোনা করো, দেখবা যে অটো তোমার মাথায় চলে আসছে।
সো আহামরি কিছু না। দেখো তোমরা 2 বছর টাইম পাচ্ছ, ধরো 1.5 বছরই টাইম পাচ্ছ, ধরো তুমি 18 মাস পাচ্ছ, তো তুমি 18 মাসে ভাই 12টা গল্প পড়বা। এখন তুমি 18 মাস না, তুমি যদি মাসে একটা করে পড়ো, তুমি যদি চরম লেভেলের ফাঁকিবাজ হও, তাও যদি মাসে একটা করে পড়ো, তাও তো ভাই তোমার হয়ে যাচ্ছে, তাই না? 12 মাসে 12টা হয়ে যাচ্ছে। তো তোমাদের হাতে অনেক সময় আছে, এই জন্য বললাম যে কোনোভাবেই স্কিপ করা যাবে না। এখানে যতগুলো আছে, তোমাদের গদ্য আছে, সবগুলাই তোমরা পড়ে যাবা। আমি এটা তোমাদের কাছে বলবো যে এখন কোনো শর্টকাট না। তোমরা হ্যাঁ পরীক্ষার আগে, ফাইনাল পরীক্ষার আগে শর্টকাট ইউজ করতে পারো, বাট এখন শর্টকাটের কাছে যাবা না। বুঝতে পারছি? তো যারা মিশন A+ নিয়ে নামছো, তোমাদের বলবো কোনোভাবেই তোমরা এই জায়গাটায় হেয়ালিপনা করবা না, ঠিক আছে? সো এখানে দেখো সাহিত্য পাঠে তোমাদের কবিতা অংশে এখানে 12টা কবিতা রয়েছে। সো এখানেও আমার সেম প্যাটার্ন। আমি বলবো না যে ভাইয়া এখানে 12টার মধ্যে তুমি 6টা পড়ো, 7টা পড়ো, বাকিগুলো না পড়লেও চলবে। যেহেতু তোমাদের MCQতে 12 মার্ক রয়েছে, এখানে 12 মার্কস পাওয়ার জন্য তোমাকে অবশ্যই স্কিপ না করা যায় বেটার। তুমি কোনোভাবেই স্কিপ করিও না। ওকে, সো ধরো যে কবিতাটা তুমি একটু কম পড়তে চাচ্ছ, তুমি দরকার হয় MCQগুলো হইলেও পড়ে যেও, যদি তুমি ফাঁকিবাজ হও। বাট আমি বলবো তোমাদের হাতে এখন সময় আছে, কোনো কম্প্রোমাইজ করা যাবে না আপাতত। হ্যাঁ, তুমি ফাইনাল পরীক্ষার আগে ওই যে বললাম না যে এই আগে একটু জাস্ট ফাঁকিবাজি করতে পারো, কিন্তু এখন কোনোভাবে সেটা করতে পারবে না। তো এইখানে যেগুলো আছে, ঋতুবর্ণন রয়েছে, বঙ্গবাণীর প্রতি মেঘনাদ, ঠিক আছে, তারপর হচ্ছে সোনার তরী, বিদ্রোহী, ঠিক আছে, সুচেতনা, প্রতিদান, তাহারি পরে মনে, যেগুলো আছে এগুলো তুমি খুব ভালো করে পড়ে যাও, বুঝে পড়ে যাও। আর তোমরা যারা আমাদের পেইড ব্যাচে আছো, মিশন A+ ব্যাচে আছো, আমাদের প্রত্যেকটা লাইন ধরে এই যে তোমাদের স্বর্ণ স্যার দেখছো, স্বর্ণ স্যার উনি নিজে একজন কবি ভাব নিয়ে পড়ায়। সো আশা রাখি যে উনি এত সুন্দরভাবে প্রত্যেকটা লাইন ধরে যেভাবে তোমাদেরকে বাংলা প্রথম পত্র পড়ায়, তোমাদের আর কোনো টেনশন নাই। যারা আমাদের এই মিশন A+ কোর্সে রয়েছেন, মানে বাংলা, ইংরেজি, ICT, অর্থনীতি গ্রুপের সকল সাবজেক্ট, হ্যাঁ, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং গ্রুপের যুক্তিবিদ্যা, পৌরনীতি, গার্হস্থ্য বিজ্ঞান, ইসলাম শিক্ষা, মনোবিজ্ঞান যেগুলো আছে, প্রত্যেকটা তোমাদের সাবজেক্ট আমরা এমনভাবে পড়াবো যে তোমাদের দ্বিতীয়ত আর অন্য কোথাও পড়ার দরকার নাই। জাস্ট আমাদের উপরে ভরসা রাখো, আমাদের উপরে তোমরা যেই প্রত্যাশা নিয়ে আসছো সেই প্রত্যাশা নিয়ে আমরা তোমাদেরকে সার্ভিস দিয়ে যাবো ইনশাল্লাহ। তোমরা শুধু বাসায় পড়ো, তাহলে কিন্তু হয়ে যাবে। সো যারা আমাদের এই মিশন A+ কোর্সে আছো বা যারা ভর্তি হতে চাও, দেখো জাস্ট একটু খেয়াল করে দেখো, সকল সাবজেক্ট তোমরা একবারে পরীক্ষা পর্যন্ত, তোমাদের যে ফাইনাল পরীক্ষা, এই ফাইনাল পরীক্ষা পর্যন্ত 1-1.5 বছর তোমরা মাত্র 3000 টাকায় তোমরা আমাদের এই কোর্সে ভর্তি হতে পারো। সো 3049 টাকায় তোমরা ভর্তি হতে পারবে। আমাদের কোর্স ফি অনেক বেশি, বাট আমরা এখন ডিসকাউন্টে তোমাদের জন্য এটা রেখেছি। সো যদি সিরিয়াস হও, এখন থেকে হও। অনেক শিক্ষার্থী মনে করে ভাই আর 2 মাস পরে পড়বো, এই 2 মাস পরে যে তোমার সামনে কি পরিমাণ মানে হচ্ছে বাধা বিপত্তি হয়ে আসবে তুমি নিজেও বুঝতে পারবা না। এই জন্য আমি তোমাদের বলবো এখনই সময়, এখন থেকে শুরু করো, কোনোভাবেই কম্প্রোমাইজ করো না। দেখো তুমি যেই প্রত্যাশা নিয়ে ভর্তি হয়েছো কলেজে, তোমার বাবা মা যে প্রত্যাশা তোমার কাছে করছে, সেটা যদি তুমি ফিল আপ না করতে পারো, আলটিমেটলি কি হবে? আলটিমেটলি দেখবা যে নিজেও হতাশ হবা, এরপর ফ্যামিলিকেও হতাশ করবা। সো এটা কোনোভাবেই যেন না হয় তোমাদের মাঝে, এটা তোমরা সবাই এনশিওর করবা তোমাদের জায়গা থেকে। আমি মনের প্রাণে বিশ্বাস করি, আমার যারা শিক্ষার্থী রয়েছে, যারা আমার ক্লাস করছো, এবং তোমাদের এটা বলতে পারি যে তোমাদের বাংলা স্বর্ণ স্যার, সুফিয়ান স্যার তোমাদেরকে বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রে বেস্ট একটা প্রস্তুতি নেমে দিবে। এবং আরেকটা কথা বলবো যে ইংরেজিতে আমি যেহেতু আছি, তোমাদের ভয় নাই। আমি ইংরেজিতে আছি মানে তোমাদের ভয় নাই। তোমরা অনেকে চিন্তা করো ভাই কলেজের পরীক্ষার জন্য আপনাদের কোর্স তো আস্তে আস্তে শেষ হবে, কিন্তু কলেজের পরীক্ষাগুলো, একটা পরীক্ষা আছে কলেজের, কীভাবে পড়বো? আমরা তোমাদেরকে আর্কাইভ রেকর্ড ক্লাসগুলো দিয়ে দিচ্ছি আমাদের আগের কোর্সের, যাতে করে যে টপিকে তোমার প্রবলেম সেগুলো তুমি হচ্ছে এখান থেকে করে নিতে পারো। ওকে, সো যাই বললাম, এই কবিতার একবার লাইন ধরে মূল ভাব কি বোঝানো হয়েছে, কি যন্ত্রণা, বেদনা, দুঃখ কি বুঝাচ্ছে, সব কিছু আমরা ইনশাল্লাহ তোমাদেরকে ক্লাসে পড়িয়ে দিব। এরপরে আসো নাটক উপন্যাস নিয়ে। তোমাদের নাটক এবং হচ্ছে উপন্যাস, এইখানে অনেক শিক্ষার্থী মানে বুঝেই না যে এইখান থেকে তোমাদের আনসার করতে হবে। সো আমরা খুব গুরুত্ব দিয়ে তোমাদের নাটক উপন্যাসটা কমপ্লিট করে দেবো। বিশেষ করে স্বর্ণ স্যারের ক্লাস যারা করেছো, তোমাদের এইখানে নাটক থেকে এবং উপন্যাস থেকে প্রত্যেকটা MCQ তুমি আনসার করতে পারবে। তোমার 3-3-6 মার্ক এখানে কমপ্লিট করতে পারবে ইনশাল্লাহ। এবং তোমাদের যে সিকিউ আছে, একটা দুইটা, টোটাল এখানে 20 মার্ক রয়েছে। দেখো টোটাল 26 মার্ক, জাস্ট একটা সহপাঠ বই থেকে তোমাদের 26 মার্ক। এই 26 মার্ক তোমাকে এনশিওর করতে হলে জাস্ট আমরা যেভাবে বলি, তোমাদের স্বর্ণ স্যার যেভাবে পড়ায় সেভাবে যদি তুমি মনোযোগ দিয়ে পড়ো, ইনশাল্লাহ আর কোনো ভয় নেই। সো 27 শিক্ষার্থীরা, তোমাদের কাছে আমার রিকোয়েস্ট যে যদি সিরিয়াস হও এখন থেকে হয়ে যাও, নাহলে কিন্তু সেকেন্ড ইয়ারে উঠে মানে চোখে মুখে মানে ধোয়া দেখবা।
কারণ তোমার ফার্স্ট পেপার আছে, সেকেন্ড পেপার আছে, অনেকগুলো সাবজেক্ট আছে, টেস্ট আছে, এগুলো তোমরা দেখতে পাচ্ছ। এবং তোমরা দেখেছো গত বছরের রেজাল্টের কী পরিমাণ কলাপস হয়েছে। সো সেক্ষেত্রে তোমাদের ভয় একটু আনা দরকার, তোমাদের সিরিয়াস এখন থেকে আনা দরকার। আশা রাখি তোমরা এখন থেকে সিরিয়াস হবা। সো যারা আমাদের ইবিআই কোর্সটা, যারা চাচ্ছ যে ইবিআই কোর্সটা নিবা, তারা চাইলে ইবিআই কোর্সটা নিতে পারবা, কোনো সমস্যা নেই। এবং ইংলিশের জন্য তো আমার কোর্স রয়েছে, সেটাও নিতে পারো। আশা রাখি তোমাদের মিশন এ প্লাসটাই সবচেয়ে বেস্ট হবে। এবং মিশন এ প্লাসে যারা ভর্তি হতে চাও এখনই এনরোল করে নাও আমাদের এডুকেশন পেজে নক দিয়ে, অথবা হোয়াটসঅ্যাপের যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে নক দিয়ে তোমরা এখনই ভর্তি হতে পারবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।